চিরনিদ্রায় শায়িত হলেন উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি কৌসর আহমদ। রবিবার বিকেল 3:30টায় উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ খরণসী গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। একটা ইউনিয়ন পরিষদে একটা বৈঠক আসলা, ওখান থেকে উঠিয়া তাই আমরা ঘুম খাবাইয়া তাই বিদায় নিছেন, এটা বিচারও যাইবা রাত্রে 8টার সময়। এবং তাই ওই সময় একটা কথা কইসলা যে খরশিক আমার একজন ভাই আশোক ভাই একটা কথা কইসলা যে জয়পুরের রাস্তা পাল্লা নেই। উনি কইসলা যে এই রাস্তার মাটি খাটা যাইতে পারতাম আপনি এদিকে, আপনি বাজারে যাইতে হইবা। তখন তাই কইসলা বিচারে গেলে তোর অনেক লেটই যায় রাত্রে আইবার সময়। তো আমি তার একটা কথা কইলাম যে দাদা আপনি অসুস্থ মানুষ করে লোভে নেই জানো। যাই হোক তাই দেখলেও গেছেন যাইতে সময় তার দুর্ঘটনা করছে। আর তাই দীর্ঘদিন আমরা এই দলের লোকের সম্পৃক্ত আসলাম। আমরা গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির দীর্ঘ 18 বছর সভাপতির দায়িত্ব পালন করছেন, উপজেলারও দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন তাই চেয়ারম্যান আসলাম। আমরা অত্যন্ত স্নেহ করছেন। আমরা আজকে সবাই এই জায়গা থেকে দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পানি মায়ার বন্দারে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমি এই মুহূর্তে তার দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের আরো প্রবীণ মুরব্বী শ্রদ্ধেয় জনাব আব্দুল জলিল জিল স্যারের কিছু করার লাগে অনুরোধ করা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত মুসল্লিয়ানগণ আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজার নামাজ আদায় করতে যাচ্ছি সেই মহান ব্যক্তি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, এলাকার কৃতি সন্তান, বালাগঞ্জের কৃতি সন্তান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ কৌসর আহমদের। আমি তার সাথে 2003 সালে নির্বাচন করেছিলাম। সে নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। আজও আমার স্পষ্ট মনে আছে, আমি যখন পরাজিত হয়ে আমার বাড়িতে গিয়েছি তিনি সর্বপ্রথম আমার সাথে দেখা করে যে হৃদ্যতাপূর্ণ আচরণ করেছিলেন আজও আমার তাই মনে পড়ে। প্রিয় উপস্থিত, তিনি চেয়ারম্যান হওয়ার পর এই এলাকার এই ইউনিয়নের যত উন্নয়ন হয়েছে আমার মনে হয় এই ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আর কেউ এরকম উন্নয়ন করতে পারেননি। উন্নয়ন করার একমাত্র কারণ ছিল জননেতা জনাব ইলিয়াস আলী তার পাশে ছিলেন, আমরা তার পাশে ছিলাম, আমরা তাকে সাহায্য সহযোগিতা করেছি, যার জন্য এই ইউনিয়নের অবকাঠামো তৈরি করতে তার যথেষ্ট অবদান ছিল। প্রিয় উপস্থিতি, এই ব্যক্তিটি আমাদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমাদের রাজনীতি করতে গিয়ে তিনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। 111-এর সময় তাকে মিথ্যা মামলায় অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। ছিলেন বিএনপি করার কারণে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার জন্য সবাই দোয়া করবেন, সবাই তার জন্য আপনারা মন খুলে তাকে দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে মুক্ত মাকাম দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। নেক কামর উসিলা আল্লাহ বহুত কাম করে আল্লাহ মিটাইয়া দেও। আল্লাহ আজকে জনতা যারা শরীক হয়েছে যারা উসিলায় তোমার বন্দারে মাফ করে দেও। তার বাচ্চা হাচ্চারে সবর করার তৌফিক দেও।